রাজ্যের মৎস্য বিভাগের সঙ্গে জড়িত অন্যতম গুরুত্বপূর্ণ বেনফিস প্রায় ১৫ বছর ধরে কার্যত অচল হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই বেনফিস বন্ধ থাকার ফলে নানান সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। আর্থিক দিক থেকে যেমন অসুবিধা হয়েছে, তেমনি প্রশাসনিক এবং সাংগঠনিক কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠছে। জানা গেছে, অবশেষে এই স্থবিরতা কাটিয়ে শীঘ্রই নতুন করে বেনফিস নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য মৎস্য দপ্তর। সূত্রের খবর, ২০২৫ সালের শেষের দিকেই নির্বাচন হতে পারে। তবে যদি প্রক্রিয়াগত জটিলতা দেখা দেয়, তবে ২০২৬ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচন সম্পন্ন হলে নতুন বেনফিস চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং তারপরেই কার্যত নতুন করে গতি পাবে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য মৎস্য সংগঠনের কর্তা লক্ষ্মীনারায়ণ জানা বলেছেন, প্রায় ১.৫ দশক ধরে বেনফিসের কাজকর্ম বন্ধ থাকার ফলে মৎস্যজীবীরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। দ্রুত নির্বাচন সম্পন্ন করে নতুন চেয়ারম্যান নির্বাচিত হলে মৎস্যজীবীদের দীর্ঘদিনের অসুবিধা অনেকটাই কমবে বলে আমরা আশাবাদী। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। অখিলদা আমাদের সম্মানীয় ব্যক্তি, তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, বর্তমানও দলের কান্ডারি এলাকার। কিন্তু ঘটনাটা হচ্ছে, বেনফিস হচ্ছে একটা অ্যাথিক্স সোসাইটি, রাজ্য স্তরে মৎস্যজীবী সমবায় সংগঠন, অর্থাৎ অ্যাপেক্স সোসাইটি, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারম্যান কোঅপারেটিভ ফেডারেশন। অর্থাৎ তারা বোর্ড থাকলে তাদের দ্বারা সম্ভব হয় এনসিডিসির টাকাগুলোকে, রাজ্য সরকারের টাকাগুলোকে প্রাথমিক সমবায় সমিতি বা কেন্দ্রীয় মৎস্য সমবায় সমিতিগুলোকে উন্নয়নের জন্য প্রজেক্ট করে পাঠানো এবং এই প্রজেক্টের টাকা কেন্দ্রীয় স্তর থেকে আদায় করা। বর্তমানে আমাদের প্রাথমিক সমবায় সমিতিগুলো দীর্ঘদিন নির্বাচন হয়েছিল না, কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন হয়েছিল না। এগুলো যখন হয়েছে, আমরা আশাবাদী এবং রাজ্য সরকারও চাইছেন যে এর মধ্যে আমাদের ডিসেম্বর জানুয়ারির মধ্যে বেনফিসের নির্বাচন প্রক্রিয়া শুরু করে শেষও করবেন। আমরা বেনফিসের নির্বাচন প্রক্রিয়া শেষ হলে, বেনফিসের বোর্ড তৈরি হলে, বেনফিসের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তৈরি হলে আমরা আশাবাদী যে আমরা কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী আমাদের অ্যাপেক্স সোসাইটি, প্রাথমিক সমিতি এবং কেন্দ্রীয় সমিতিগুলোর উন্নয়নের জন্য বরাদ্দ অর্থগুলো, বরাদ্দ প্রোগ্রামগুলো, বরাদ্দ প্রজেক্টগুলো আমরা অন্তত কার্যকরী করে আরও মৎস্যজীবী সমবায় সমিতির মুখে হাসি ফোটাতে পারবো বলে মনে করছি। বিশ্বাস